আমরা ভুল শিখেছি, আমাদেরকে ভুল শেখানো হয়েছে আগে যে অবজেক্ট ২ প্রকার। অ্যা ব্যক্তিবাচক হলে ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক হলে ডিরেক্ট অবজেক্ট। Hello, assalamu alaikum, my dear learners. Welcome back to another exciting English class today. How all are you today? I'm fine. Thanks. Pay attention in class. আচ্ছা, এখানে অবজেক্ট অর্থ হলো কর্ম। অবজেক্ট অবজেক্টিভ কেস থেকে ওইদিকেও যাচ্ছি না, আর ওইটার ল্যাটিন ভাষা থেকে উৎপত্তি ওইদিকেও ব্যাখ্যা করার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো খুবই প্রয়োজনীয় যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এবং নানান ক্ষেত্রে তো এটা প্রতি ক্ষেত্রে আপনারা সেটা বুঝতে পারবেন কি কি প্রয়োজন। শুধু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে তাই নয়, এটাকে চিনার কি দরকার, এটার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, অবজেক্ট হলো কর্ম। এখন এটা কাকে বলে? কাকে বলে অবজেক্ট? কাকে বলে? বাক্যের সাবজেক্টের বাক্যের যে সাবজেক্টের ফল যার উপরে বর্তায়, যার উপর আরোপিত হয় বা যার উপর অ্যাকশন নেয় তাকে অবজেক্ট বলে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা ভুল শিখেছি, আমাদেরকে ভুল শেখানো হয়েছে আগে যে অবজেক্ট ২ প্রকার। ব্যক্তিবাচক হলে ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক হলে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? এগুলা সম্পূর্ণ ভুল। আর অবজেক্ট ৩ প্রকার। এখন সেটি ভেঙে পরিষ্কার করে দিচ্ছি। অবজেক্ট হলো এগুলো, আমি তো কার্সিভ রাইটিং এ লিখি, কষ্ট করে বুঝে নেবেন। অবজেক্ট হলো ৩ প্রকার: ডিরেক্ট অবজেক্ট প্রত্যক্ষ কর্ম, ২ নম্বর হলো ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ কর্ম, তারপর হলো ৩ নম্বর হলো প্রিপোজিশনাল অবজেক্ট বা পদান্বয়ী অব্যয় কর্ম। প্রিপোজিশনাল বাংলা যেহেতু পদান্বয়ী অব্যয়, তারপর পদান্বয়ী অব্যয় কর্ম। ঠিক আছে? তাই এখানে আমরা ওই ৩টা অবজেক্ট সম্পর্কে জানলাম। ঠিক আছে? অবজেক্ট হলো ৩ প্রকার। আমরা শিখেছি যে আই লাভ হিম, এটা ব্যক্তিবাচক, তাই কি এটা হলো ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? দে সিং সংস, এটা হলো তো ব্যক্তিবাচক না, সেটা হলো তাহলে এটি কি ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। আর এটা হলো বলা হয়তো ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এটা সম্পূর্ণ ধারণা, সম্পূর্ণ এটা এটুকুর ধারণা কি এটুকু ভুল, এটুকু ভুল। কি হবে সেটা? টোটাল ধারণা হলো বাক্যের মধ্যে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে ওইখানে প্রশ্ন আসে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট। মানে যে রিসিভার বা গ্রহীতা যে একটা জিনিস গ্রহণ করবে সে হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর যে জিনিসটা গ্রহণ করা হবে সেটা কি ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে আমরা এটাকে কি লিখবো? উভয় ক্ষেত্রেই সেটা কি হবে? উভয় ক্ষেত্রেই হবে, মানে যেহেতু একটা অবজেক্ট এটা ডিরেক্ট অবজেক্ট হবে। ঠিক আছে? বস্তুবাচক প্রাণীবাচক যা হোক সেটা হলো ডিরেক্ট অবজেক্ট হবে, এটাও ডিরেক্ট অবজেক্ট হবে। তখন এটা ঠিক, তখন এটা ঠিক। ঠিক আছে? এখন যদি বলি
টু হি বা হার যাই বলি, তাহলে এটা প্রেপোজিশন সহ বসছে। আমরা তারা কি দিয়েছিল কি দুইটা ফুল কি টু হার মানে কি তাকে, সেইটাকে বলা হয় কি প্রেপোজিশনাল অবজেক্ট। প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে আমরা কি শিখলাম যে যদি একটা অবজেক্ট থাকে শুধু এটা প্রেপোজিশন বলে প্রেপোজিশনাল অবজেক্ট হয়েছে, আর যদি শুধু একটা অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক বস্তুবাচক প্রাণীবাচক যাই আসুক তাহলে সেটা ডিরেক্ট অবজেক্ট হবে সবসময়। আর যদি বাক্যের মধ্যে দুইটা অবজেক্ট থাকে তাহলে সেটা ব্যক্তিবাচক বস্তুবাচক প্রাণীবাচক যাই হোক, যেটা রিসিভার যেটা গ্রহীতা সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, আর যে যা দেওয়া হবে গ্রহণ করা হবে সেটা হলো কি ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, আই গেভ হিম 2 পেন্স, এখানে কে রিসিভ করবে? রিসিভ করবে কে? হিম। সেটা হলো সরি ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। আর কি দেওয়া হবে সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে যে এখানে বলেছিলাম যে বর্তায় মানে কাজটা কে বর্তায়, মানে এখানে সোজা কথা মনে রাখতে হবে যে হোয়াট আর হুম দ্বারা প্রশ্ন করলে বা ক্রিয়াপদকে যে উত্তর আসে সেটা হলো অবজেক্ট। তাহলে আই গেভ আমি দিয়েছিলাম, হোম কাকে তাকে, এটা হলো অবজেক্ট। আর হোয়াট কি দিয়েছিলাম? 2 পেন্স, এটা হলো অবজেক্ট। ঠিক আছে? মনে রাখবে হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসবে সেটাই 2 পেন্স। আচ্ছা, এটা তাহলে এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট আর এটা হলো ডিরেক্ট অবজেক্ট। হি সাপ্লাইড দ্য ফ্যাক্টরি র ম্যাটেরিয়ালস, কি সরবরাহ করেছিল? সে কাঁচামাল সরবরাহ করেছিল। কোথায়? ফ্যাক্টরিতে বা কারখানাতে। তাহলে এইখানে এটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক সেটা সেটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে যে এইখানে কে গ্রহীতা, কাকে দেওয়া হচ্ছে? কাকে দেওয়া হচ্ছে? ফ্যাক্টরিকে। তাহলে সেটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। আর কি দেওয়া হয়েছে? কাঁচামাল, সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। তাহলে আশা করি অবজেক্ট সম্পর্কে ধারণা পরিষ্কার হয়েছে অল্প এটুকুতেই। আর যদি না বুঝে থাকেন তাহলে আরো অনেক লং ক্লাস নিয়ে আসবো, যেটা আপনারা যেভাবে বলেন সেভাবেই শিখিয়ে দেব, জিরো থেকে হিরো বানিয়ে দেব। ধন্যবাদ আপনাদেরকে। ক্লাসটি আর দীর্ঘায়িত করতে চাই না, কারণ বেশি শিখলে আপনারা ভুলে যাবেন।